আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মানাকিব আহলিল বাইত, আহলে বাইতের মানাকিব, আহলে বাইতের ফজিলত। মাহে মুহররম শুরু হয়েছে, এই উপলক্ষে আমাদের ধারাবাহিক আলোচনা চলবে। আজকে প্রথম পর্ব। আমরা আহলে বাইতের মানাকিব সম্পর্কে যখন আলোচনা করব, আমরা চেষ্টা করছি শুধুমাত্র সহিহ হাদিস থেকে আলোচনা করার জন্য। যদি কোনো সময় কোনো হাদিস আসে যে হাদিসের সনদে দুর্বলতা আছে, আমরা সাথে সাথে তা উল্লেখ করব। আমরা এই আশা রাখি আমাদের সারা বিশ্বে শ্রোতা যারা আছেন, দর্শক যারা আছেন, সকলেই এই কারবালা সমাগত। আমরা সহিহ হাদিস নিজে জানি, অন্যকে জানানোর চেষ্টা করি এবং কারবালার বিশুদ্ধতম ইতিহাস চর্চা করি। কারবালার ইতিহাস নিয়ে কিছু বাড়াবাড়ি আছে, বিশুদ্ধতম ইতিহাস যেগুলি আছে সেই ইতিহাস চর্চা করি এবং বিশেষ করে আহলে বায়েতের মহব্বতকে তাজা করি। আহলে বায়েত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পরিবার। আহলুল বায়েত বলতে নবী পরিবারকে বলা হয়, বোঝানো হয়। আহলুল বায়েত ছিলেন, আহলুল বায়েত আছেন। হাদিস শরীফের মধ্যে আছে সর্বশেষ যে ইমাম আসবেন, ইমাম মাহদি, তিনি আহলে বায়েতের মধ্য থেকে হবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আওলাদ হবেন, এটা হাদিস শরীফের মধ্যে আছে। সুতরাং নবী পরিবার আছেন, কোনো সন্দেহ নাই। আহলে বায়েত তারা যাদের উপরে আমরা প্রতি সালাতে দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, তারাই আহলে বায়েত। কোনো সময় মানুষ প্রশ্ন করেন যে আহলুল বাইত কোথায় পেলেন, কোথায় আছে আহলুল বাইত। আজকে আমরা দেখব কিছু মেইন কিতাব যেগুলি হাদিস শরীফের, এই কিতাবগুলিতে আহলুল বাইত এই শব্দ আছে কি নাই। প্রথম আলোচনা, আহলে বাইতের নামের সাথে আলাইহিমুসসালাম বা আলাইহাসসালাম ব্যবহার করা আহলে হাদিসের সুন্নত। আহলে হাদিস বলতে হাদিস শরীফের ইমাম যারা, তাদেরকে আমি মেন করছি, তারাই হচ্ছেন আসলে আহলুল হাদিস। তাদের মধ্যে এটা পাওয়া যায় মুহাদ্দিসিন কেরাম, তারা আহলুল বাইতের কারো কারো নাম নেওয়ার পরে আলাইহিসসালাম, আলাইহাসসালাম ব্যবহার করেছেন। প্রথমে আজকে আমরা এই সম্পর্কিত এক দুইটা দলিল দেখব। এই দেখুন সহিহ আল বুখারী, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি, জন্ম 194 হিজরিতে, ওফাত 256 হিজরি। এই দেখুন এখানে কিতাব ফাদাইলি আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এখানে আছে বাবু মানাকিবি ফাতিমাতা আলাইহাস সালাম, বাবু মানাকিবি ফাতিমাতা আলাইহাস সালাম। তাই ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামের পরে আলাইহাস সালাম ব্যবহার করেছেন। আহলুল বাইত বলতে মেইনলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই পাঁচজন মেইন। আমরা হাদিস শরীফে দেখব আল্লাহর হাবিব এই বাকি চারজনকে নিয়ে বলেছেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, হাদিস আমরা দেখব। তাও এবার এখানে ফাতেমা ওনার নাম নেওয়ার পরে আলাইহাস সালাম বললেন ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি। ইমাম বুখারী কিন্তু শিয়া হয়ে যান নাই। আমাদের মধ্যে কিছু কিছু মানুষের এমন তাদের ভাব যে কেউ যদি ফাতেমা আলাইহাস সালাম বলে বা খাদিজা সালামুল্লাহি আলাইহা বলে, তাহলে মনে করে এটা শিয়া হবে। এটা শিয়া নয়, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মুহাদ্দিসিন যারা, তাদের মধ্যে পাওয়া যায় কেউ কেউ খাদিজা সালামুল্লাহি আলাইহা লিখেছেন, ফাতিমা আলাইহাস সালাম লিখেছেন। এই দেখুন সহিহ আল বুখারী, এটা তাওহীদ পাবলিকেশনসের, এখানে আছে বাবু মানাকিবি ফাতিমাতা আলাইহাস সালাম। এখানে অনুবাদে কিন্তু আলাইহাস সালাম বলা হয় না, অনুবাদে রাদিয়াল্লাহু তাআলা আনহা লেখা আছে, বাট আরবিতে আলাইহাস সালাম কেন, আল্লাহু আলাম। এখানে দেখতে পারে বুখারী শরীফ কিতাব মানাকিব আল আনসার, এখানে একটা হাদিস শরীফ আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আতা জিবরিলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ হাযিহি খাদিজা ক্বাদ আতাত মা'আহা ইনাউন ফীহি ইদামুন আও তা'আমুন আও শারাব ফাইযা হি আতাতকা ফাকরি আলাইহা আসসালাম মিন রাব্বিহা ওয়া মিন্নি ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাব লা সাখাবা ফীহি ওয়া লা নাসাব।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি আসেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের খিদমতে এবং বলেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা আসছেন খাবার নিয়ে, একটা পাত্র আছে, এর মধ্যে খাবার আছে, আসলে পরে আপনি খাদিজা ওনাকে সালাম দিবেন তার রবের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সালাম পাঠিয়েছেন খাদিজা সালামুল্লাহ আলাইহা ওনাকে, এবং বলেন জিবরিল বলতেছেন রবের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সালাম দিবেন এবং জান্নাতে একটা ঘরের সুসংবাদ দিবেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সালাম পাওয়ার পর খুব সুন্দর করে জবাব দিয়েছেন। অন্যান্য কিতাবে আছে আল্লাহু হুয়াস সালাম ওয়া মিনহুস সালাম ওয়া আলাইকা ওয়া আলা জিবরিল আসসালাম, আল্লাহ নিজে সালাম, তার থেকে সালাম, এবং আপনি আর রাসূলুল্লাহ এবং জিবরিলকেও সালাম। এই হাদিস এখানেও আরেকবার আছে, হাদি খাদিজাতু আতাতকা বিইনাইন ফীহি তাআমুন আও ইনাউন ফীহি শারাবুন ফাআকরিহা মিন রাব্বিহা সালাম ওয়া বাশশিরহা বিবাইতিন মিন কাসাব লা সাখাবা ফীহি ওয়ালা নাসাব। যাই হোক, সহিহ মুসলিম আমরা দেখলাম যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম পাঠিয়েছেন। এই কারণে কোনো কোনো মুহাদ্দিস খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম নেওয়ার পরে লেখেন খাদিজা সালামুল্লাহি আলাইহা, উম্মুল মুমিনিন খাদিজা সালামুল্লাহি আলাইহা। সহিহ মুসলিম আমরা দেখি, সহিহ মুসলিম এখানে ওই হাদিসটা আছে যে হাদিসে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম পাঠিয়েছেন। এখানে দেখি বাব ফাদাইল ফাতিমা বিনতিন নবী আলাইহাস সালাতু ওয়াস সালাম, বিনতিন নবী আলাইহাস সালাতু ওয়াস সালাম, তার উপরে সালাত এবং সালাম। সুতরাং আমি মনে করি এই দুইটা বুখারী শরীফ মুসলিম শরীফ দেখানো হলো দুইজন মুহাদ্দিস এবং সবথেকে মশহুর যে দুই কিতাব, সবথেকে বিশুদ্ধতম দুই কিতাবের মুহাদ্দিস, ওনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়েছেন, এই হাদিস বর্ণনা করেছেন, এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামের সাথে আলাইহাস সালাম আলাইহাস সালাতু ওয়াস সালাম বর্ণনা করেছেন। সুতরাং আহলে বায়াতের কারণ নামের সাথে যদি আলাইহিস সালাম আলাইহিমুস সালাম আলাইহিস সালাম ব্যবহার করা হয়, বলা হয়, তাহলে এটা শিয়া রাফিজির আলামত নয়, বরং এটা সুন্নিদের আলামত, মুহাদ্দিসিনদের সুন্নত। এটা মানাকিব আহলে বাইত। আমরা আজকে সাহসিতার তিনটা কিতাব থেকে আলোচনা করব। একটা হলো আমভাবে ইন জেনারেল আহলুল বাইতের মানাকিব সম্পর্কে আলোচনা, এবং এরপরে আছে প্রায় কিতাবেই আছে হাদিসের ইন্ডিভিজুয়ালি, যেমন মানাকিব ফাতিমা, মানাকিব খাদিজা, মানাকিব হাসান ওয়া হুসাইন, মানাকিব আলী, এগুলি আছে। কিন্তু আজকে আমরা যে তিন কিতাব থেকে প্রথমত আলোচনা করছি, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, এই তিন কিতাব থেকে ইন জেনারেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পরিবার আহলুল বাইতের মানাকিব সম্পর্কে যে হাদিসগুলি ওনারা উল্লেখ করেছেন, আমরা সেই হাদিসগুলি আজকে এখানে দেখব। বুখারী শরীফ আমরা এখানে দেখি কিতাব ফাদাইল আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, বাবু মানাকিবি করাবাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এখানে বাংলা আছে বাবু মানাকিবি করাবাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওয়া মানকাবাতি ফাতিমাতা আলাইহাস সালাম বিনতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নিকটাত্মীয়দের মর্যাদা এবং ফাতেমা আলাইহিস সালাম, এখানে যদিও আলাইহিস সালাম বাংলাতে লেখা হয় না, রাদিয়াল্লাহু তাআলা আনহা লেখা আছে, কিন্তু আরবিতে আছে আলাইহিস সালাম, ফাতেমা আলাইহিস সালাম বিনতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মর্যাদা। হাদিসগুলো এখানে আছে। আমরা এই দেখেন মানকাব ফাতিমা আলাইহিস সালাম, ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের মহিলাদের সরদার। এরপরে হাদিস এখানে আছে আন উরওয়া হাদাসানি উরওয়া ইবনে যুবাইর আন আয়েশা আন্না ফাতিমাতা আলাইহাস সালাম أن فاطمة عليها السلام أرسلت إلى أبي بكر تسأله ميراثها من النبي صلى الله عليه وآله وسلم مما أفاء الله على رسوله تطلب صدقة النبي صلى الله عليه وآله وسلم التي بالمدينة وفدك وما بقي من خمس خيبر। আসুন আমরা এর বাংলাটা দেখি। এখানে এই বাংলাটা এখানে আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর নিকট ফাতিমা আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হতে তার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অংশ দাবি করলেন, যা আল্লাহ তাআলা তাকে বিনা যুদ্ধে দান করেছিলেন, যা তিনি সদকা স্বরূপ মদিনা ফাদাকে রেখে গিয়েছিলেন। ফাদাক একটা জায়গা, এবং খায়বারের 1/5 হতে যে অবশিষ্ট ছিল তাও।
এই হলো একটা হাদিস। এরপরে হাদিস আমরা দেখতে পারি এখানে আছে ফাকাল আবু বকর ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম قال لا نورث ما تركنا فهو صدقه انما ياكل آل محمد من هذا المال يعني مال الله ليس لهم ان يزيدوا على المأكل واني والله لا اغير شيئا من صدقات رسول الله صلى الله عليه وسلم التي كانت عليها في عهد النبي صلى الله عليه وسلم ولا اعملن فيها بما عمل فيها رسول الله صلى الله عليه وسلم فتشهد علي ثم قال إنا قد عرفنا يا أبا بكر فضيلتك وذكر قرابتهم من رسول الله صلى الله عليه وآله وسلم وحقهم فتكلم أبو بكر فقال والذي نفسي بيده لقرابة رسول الله صلى الله عليه وسلم أحب إلي أن أصل من قرابتي বাংলা এখানে আছে আমরা দেখতে পারি আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আমাদের মালের কেউ ওয়ারিস হয় না। আল্লাহ রাসূল বলেছেন আমাদের মালের কেউ ওয়ারিস হয় না, আমরা যা কিছু রেখে যাই তা সবই সদকা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরিবারবর্গ এ মাল হতে অর্থাৎ আল্লাহর মাল হতে খেতে পারবে, তবে প্রয়োজনের বেশি নিতে পারবে না। আল্লাহর কসম আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরিত্যক্ত মালে তার যুগে যে নিয়ম ছিল তার পরিবর্তন করব না, আমি অবশ্যই তা করব যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করে গেছেন। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত পাঠ করে বললেন হে আবু বকর আমরা আপনার মর্যাদা সম্পর্কে জ্ঞাত এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে তাদের যে আত্মীয়তা ও ঘনিষ্ঠতা রয়েছে তা এবং তাদের অধিকারের কথাও উল্লেখ করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই বিষয়ে উল্লেখ করে বললেন আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ, আমার আত্মীয়দের সঙ্গে উত্তম আচরণ করার চেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আত্মীয়দের সঙ্গে উত্তম আচরণ করা আমি অধিক পছন্দ করি। এই হলো একটা হাদিস। এরপরের হাদিস আমরা দেখতে পারি এখানে আছে عن ابن عمر عن أبي بكر رضي الله عنهم قال ارقبوا محمدا في أهل بيته। আবু বকর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরিবার পরিজনের প্রতি তোমরা অধিক সম্মান প্রদর্শন করবে। অনুবাদটা অন্যভাবে করা যাবে, সুন্দর হবে উরকুবু মুহাম্মাদান ফি আহলি বাইতিহি, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তালাশ করো তার আহলে বায়তের মধ্যে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তালাশ করো তার আহলে বায়তের মধ্যে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সম্মান করো, মহব্বত করো তার আহলে বায়তকে সম্মান মহব্বত করার মাধ্যমে। এরপরের হাদিসটা এখানে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ক্বালা ফাতিমাতু বাদআতুম মিন্নি ফামান আগদাবাহা আগদাবানি। আল্লাহর হাবিব বলেন ফাতেমা আমার টুকরা, যে আমার অংশ, আমার দেহের অংশ, যে তাকে দুঃখ দিবে সে যেন আমাকে দুঃখ দিল। এরপরে হাদিসটা আছে ক্বালা দাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাতিমাতা ইবনাতাহু ফি শাকওয়াহু আল্লাযী কুবিদা ফিহা ফাসারহা বিশাইইন ফাবাকাত সুম্মা দাআহা ফাসারহা ফাদাহিকাত ক্বালাত ফাসআলতুহু আন যালিক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মৃত্যুর সময় রোগে আক্রান্ত হলে তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে পাঠালেন, চুপি চুপি কি যেন তাকে বললেন, তিনি এতে কাঁদতে লাগলেন। অতঃপর তিনি তাকে ডেকে পুনরায় চুপি চুপি কি যেন বললেন, এবারে তিনি হাসতে লাগলেন। আমি তাকে এ সম্পর্কে জিজ্ঞাসা করলাম, তিনি বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে জানালেন যে তিনি এ রোগে মারা যাবেন, এতে আমি ক্রন্দন করি। অতঃপর তিনি চুপে চুপে বললেন আমি তার পরিবারবর্গের মধ্যে সর্বপ্রথম তার সঙ্গে মিলিত হব, তখন আমি হাসি। ফাখবারানি আন্নাহু ইউকবাদু ফি ওয়াজাইহি আল্লাযী তুফিয়া ফীহি ফাবাকাইতু সুম্মা সারানি ফাখবারানি আন্নী আউয়ালু আহলি বাইতিহি আতবাউহু ফাদাহিকতু। এই হাদিসগুলি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন বাবু মানাকিবি করাবাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকটাত্মীয় করাবাত বা আহলে বাইত তাদের অধ্যায়ে, কিন্তু এখানে আবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা উল্লেখ করেছেন, অর্থাৎ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আহলে বাইতের মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যতম, এই কারণে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা এখানে উল্লেখ করেছেন। আসুন আমরা মুসলিম শরীফ দেখি। মুসলিম শরীফে মূলত এই চ্যাপ্টারে ফাদাইল আহলিল বাইত এই চ্যাপ্টারে একটা মাত্র হাদিস উল্লেখ করা হয়েছে। এর আগে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ফজিলতে কিছু হাদিস আছে, কিন্তু এরপরে এখানে এই চ্যাপ্টার বাবু ফাদাইল আহলি বাইতিন নবী, আহলে বাইতে নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরিবারবর্গের ফজিলত সম্পর্কিত এখানে একটা হাদিস উল্লেখ করেছেন। আমরা অনুবাদ দেখি, সহিহ মুসলিম বাংলা অনুবাদ বাংলাদেশ ইসলামিক সেন্টার থেকে করা হয়েছে। এখানে যদিও চ্যাপ্টারের নামটা উল্লেখ করা হয় নাই, কেন জানি না। উপরে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ফজিলতের
সুন্নতের হাদিস আছে, যেমন এখানে আছে, কিন্তু এরপরে আছে বাবু ফাদাইলি আহলি বাইতিন নবী, নবীর আহলে বাইতের ফজিলত। এই নামটা এখানে বাদ দিয়ে শুধু হাদিসটা উল্লেখ করেছেন কেন, আল্লাহু আলাম। এই হাদিসটা এখানে আছে। قالت عائشة خرج النبي صلى الله عليه وآله وسلم غداة وعليه مرط مرحل من شعر أسود فجاء الحسن ابن علي فأدخله ثم جاء الحسين فدخل معه ثم جاءت فاطمة فأدخلها ثم جاء علي فأدخله ثم قال إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا। সফিয়া বিনতে সাহেবা থেকে বর্ণিত, তিনি বলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, একবার সকালবেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। তার গায়ে কালো পশমের একটা নকশি চাদর ছিল। এ সময় হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা আসলে তিনি তাকে চাদরে ঢুকিয়ে নিলেন। একটু পর হুসাইন রাদিয়াল্লাহু আনহু আসলে তিনিও তার সাথে শামিল হলেন। কিছুক্ষণ পর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আসলে তিনি তাকেও চাদরে ঢুকিয়ে নিলেন। একটু পর আলী রাদিয়াল্লাহু আনহু আসলে তাকেও ঢুকিয়ে নিলেন। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আহলে বাইত, নিশ্চয় মহান আল্লাহ তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে চান এবং সম্পূর্ণরূপে তোমাদেরকে শুদ্ধ ও পবিত্র করতে চান। মুসলিম শরীফ। এ হচ্ছে তিরমিজি শরীফ, আল মুজাল্লাদুস সাদিস, ষষ্ঠ খণ্ড, আরবি থেকে বাবু মানাকিবি আহলি বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর আহলে বাইতের ফজিলত বা মানাকিব। প্রথম হাদিস, হাদিসটা হলো রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতিহি ইয়াউম আরাফা ওয়া হুয়া আলা নাকাতিহি আল কাসওয়া ইয়াখতুবু ফাসামি'তুহু ইয়াকুলু ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলি বাইতি। এই হাদিসটাকে শেখ আলবানীও সহিহ বলেছেন। ইমাম তিরমিজি তিনি তো সহিহ হিসাবে উল্লেখ করেছেন, শেখ আলবানীও এটাকে সহিহ বলেছেন। অনুবাদ থেকে নাসর ইবনে আব্দুর রহমান কুফি জাবের ইবনে আবদুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হজ্জের সময় আরাফা দিবসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাঁর কাসওয়া নামক উষ্ট্রিতে আরোহণ করে খুতবারত অবস্থায় দেখেছি। তখন আমি বলতে শুনেছি, হে লোক সকল, আমি এমন জিনিস ছেড়ে যাচ্ছি, তা যদি তোমরা ধারণ করো, আঁকড়ে ধরো, তবে কখনো পথভ্রষ্ট হবে না। আল্লাহর কিতাব এবং আমার আহলে বাইত, আল্লাহর কিতাব এবং আমার আহলে বাইত। এবং তিরমিজি বলেছেন হাদিসটি এই সূত্রে হাসান গরিব। শেখ আলবানী সহ আর অনেকে এটাকে সহিহ বলেছেন। শেখ আলবানী সহিহ তিরমিজিতে এটা উল্লেখ করেছেন। সিলসিলাতুল হাদিস সহিহের মধ্যেও এই হাদিসটা আছে। এরপরে হাদিসটা আমরা এখানে দেখি 3787, আগেরটা ছিল 3786, এরপরে 3787। এখানে আছে আনুমার ইবনে আবি সালামা রাবি বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال نزلت هذه الآية على النبي صلى الله عليه وآله وسلم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. الأحزاب في بيت أم سلمة فدعا النبي صلى الله عليه وآله وسلم فاطمة وحسنا وحسينا فجللهم بكساء وعلي خلف ظهره فجلله بكساء ثم قال اللهم هؤلاء أهل بيتي فأذهب عنهم الرجس وطهرهم تطهيرا. قالت أم سلمة وأنا معهم يا رسول الله. قال أنت على مكانك وأنت إلي خير. এই হাদিসটাকেও শেখ আলবানী সহিহ বলেছেন। অনুবাদটা এখানে দেখি। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে অবস্থানকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াতটি নাজিল হয়, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইতাহহিরাকুম তাতহীরা। হে নবী পরিবার, আল্লাহ তো চান তোমাদের থেকে এই অপবিত্রতা দূর করতে এবং তোমাদের সম্পূর্ণরূপে পবিত্র করতে। সূরা আহজাব 33। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা এবং হাসান ও হুসাইনকে ডেকে আনলেন এবং তাদেরকে একটি চাদরে আবৃত করলেন। আলী ছিলেন তার পিছনে, তাকেও চাদরে আবৃত করে নিলেন। এরপর বললেন, হে আল্লাহ, এরাই আমার আহলে বাইত, এদের থেকে তুমি অপবিত্রতা দূর করে দাও এবং এদেরকে তুমি পরিপূর্ণভাবে পবিত্র করে দাও। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও তাদের সঙ্গে আছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তো তোমার স্থানে আছোই, তুমিও আমার কাছে উত্তম। এই হাদিসটাকেও শেখ আলবানী সহিহ বলেছেন, হাদিসটা সহিহ। এরপরে হাদিস দেখি 3788।
আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী তারিকুন ফীকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বা'দি আহাদুহুমা আ'যামু মিনাল আখার কিতাবুল্লাহি হাবলুম মামদুদুন মিনাস সামাই ইলাল আরদ ওয়া ইতরাতি আহলু বাইতি ওয়া লান ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউদ ফানজুরু কাইফা তাখলুফুনি ফীহিমা। এই হাদিসটাকেও শেখ আলবানী সহিহ বলেছেন। 3788 তিরমিজি। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের কাছে এমন কিছু বস্তু রেখে যাচ্ছি, তোমরা যদি সেসব ধারণ করে রাখো তবে আমার পরে কখনো পথভ্রষ্ট হবে না তোমরা। এর একটি আরেকটির চেয়ে মহান, তা হলো আল্লাহর কিতাব আকাশ থেকে জমিন পর্যন্ত বিস্তৃত এক সুদৃঢ় রজ্জু, আর আমার পরিবার, আমার আহলে বাইত হাউজে কাউসারে আমার কাছে আগমন করা পর্যন্ত এরা আর বিচ্ছিন্ন হবে না কখনো। তোমরা লক্ষ্য রাখবে এতদুভয়ের ব্যাপারে তোমরা আমার পর কী রূপ ব্যবহার করছো। হাদিসটি হাসান গরিব বলেছেন ইমাম তিরমিজি। মুহাদ্দিসিনদের মধ্যে অনেকে এটাকে সহিহ বলেছেন, হাসান বলেছেন, শেখ আলবানীও সহিহ বলেছেন। এরপরের হাদিসটা আমরা দেখি, হাদিস 3789, শেষ হাদিস এই চ্যাপ্টারে। এই হাদিসের সনদে একটু দুর্বলতা আছে। শেখ আলবানী এটাকে দঈফে উল্লেখ করেছেন, যদিও এই হাদিসটাকে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তার তারিখে কবিরে উল্লেখ করেছেন, ইমাম তাবারানী তার আল মুজামুল কবিরে উল্লেখ করেছেন, ইমাম হাকিম রহমতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেছেন, আবু নাঈম উল্লেখ করেছেন, আরও অনেকে এই হাদিসটাকে উল্লেখ করেছেন, কিন্তু হাদিসের সনদে একজন রাবী দুর্বল আছেন। عن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وآله وسلم أحب الله لما يغذوكم من نعمه وأحبوني بحب الله وأحبوا أهل بيتي لحبي। অনুবাদটা এখানে আছে। আবু দাউদ সুলাইমান ইবনে আশআস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহকে ভালোবাসবে কারণ তিনি তোমাদের তার নিয়ামত ভোগ করাচ্ছেন, আর আমাকে ভালোবাসবে আল্লাহর ভালোবাসায়, আর আমার আহলে বাইতকে ভালোবাসবে আমার ভালোবাসায়। ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি হাদিসটি উল্লেখ করে বলেছেন, হাদিসটি হাসান গরিব। হাযা হাদিসুন হাসানুন গরিব ইন্নামা না'রিফুহু মিন হাযাল ওয়াজহি। প্রচুর অনেক মুহাদ্দিসিনে কেরাম হাদিসটাকে উল্লেখ করেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি তার একটা কিতাব আছে ইহইয়াউল মাইত বিফাদাইল আহলিল বাইত, ওই কিতাবের মধ্যেও এই হাদিস শরীফটা আছে। আরও বহু মুহাদ্দিসিনে কেরাম হাদিসটা উল্লেখ করেছেন। এখানে আমরা দেখতে পারি সহিহ সুনান তিরমিজি। শেখ আলবানী উনি তিরমিজি শরীফকে দুই ভাগ করেছেন, সহিহ তিরমিজি, দঈফ তিরমিজি। এই সহিহ তিরমিজিতে মুজাল্লাদুস সালিস 3য় খণ্ড, এখানে বাব মানাকিবি আহলি বাইতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এখানে ওই হাদিসগুলি আছে, শুধুমাত্র শেষ ওই হাদিসটা ছাড়া সব হাদিস এখানে আছে সহিহ। এটা হচ্ছে বাংলা অনুবাদ, তিরমিজি শরীফের বাংলা অনুবাদ ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশ হয়েছে, 6ষ্ঠ খণ্ড, এখানে পেজ 332 আপনারা দেখতে পারেন যাদের দেখার। আমরা আগে দেখেছি শুধু অনুবাদটা। তিরমিজি শরীফ ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ 6ষ্ঠ খণ্ড, পেজ 332, 333, 334, এখানে হাদিসগুলো আছে। আমরা আজকের মতো শেষ করতে চাই। সিয়াসিতার এই 3টা কিতাব থেকে আমরা হাদিসগুলি উল্লেখ করলাম। মানাকিব আহলে বাইত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহলে বায়াতকে সম্মান করার, আহলে বায়াতকে মহব্বত করার তৌফিক দান করুন, এবং আহলে বায়াত সম্পর্কে কথা বলার সময় জবানকে হেফাজত করার তৌফিক দান করুন। অনেক মানুষ, গত বছর এমন দিন আমাদের যাত্রা শুরু হয়েছিল, কেউ ইমাম হুসাইন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ইমাম বলতে ওনার আপত্তি ছিল। আমাদের যাত্রা সেখান থেকে শুরু হয়েছিল। 1 বছর পরে আমরা এই দিনে আজকে আলোচনা করলাম আমরা মানাকিব আহলে বায়াত সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আমাদেরকে ইখলাসের সাথে কোরআন হাদিস চর্চা করার তৌফিক দিন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া